ডাক্তার শফিকুর রহমান নির্দেশ দিয়েছিলেন অন্যায়ভাবে বিচার হাতে তুলে নেওয়া যাবে না। যে কাজ ওনারা করছেন, ওনারা করে নাই, আমাদের নিরীহ লোকদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে। আমাদের নিরীহ লোকদেরকে, নিরপরাধ লোকদেরকে থানায় নিয়ে বন্দুক বুকে ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে। আমার উপজেলা উল্লাপাড়ার ওসি তাজুল, ওর কোনো ক্ষমা নাই। আমাদের একজন বড় ব্যবসায়ী ইয়াং তরুণ নেতা সাইদুর রহমানকে থানায় নিয়ে গুলি করে হত্যা করেছে। আমরা নির্দেশ দিয়েছিলাম আমরা আইন হাত তুলে নেব না, একজন লোক মরে নাই। জামানত যদি নির্দেশ না দিত গোটা দেশ টানা হয়ে যেত। এত জুলুম করা হয়েছে জামাতের উপরে, কিন্তু আমরা ব্যক্তিগত কোন প্রতিশোধ নেই। আমরা কি নিশ্চিত নেই? সম্মানিত ভাই এবং বন্ধু, দাবি হলো গণহত্যার বিচার করতে হবে। গণহত্যা চালানো হয়েছে না? বলেন, মাত্র 36 দিনের আন্দোলনে বিশেষ করে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের গরিবের সন্তান আবু সাইদ এইভাবে বুক পেতে দিয়েছিল বুলেটের সামনে। তার বিশ্বাস ছিল জনগণের পয়সায় পরিচালিত, জনগণের পয়সায় বেতনভুক্ত কর্মচারী এই পুলিশ তার বুকে গুলি চালাবে না। কিন্তু পরপর 3টি গুলি করা হয়েছে তাকে, আপনারা জানেন, এবং ওই জায়গায় সে নিহত হয়েছে। তারপর থেকে মাত্র 20-21 দিনে 2000-এরও অধিক মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। ঢাকার অলিতে গলিতে ছাত্র জনতার লাশ পড়েছিল, কিন্তু জনগণ রাজপথ, আর্মির ব্যারিকেড, ইন্টারনেট বন্ধ, সব কিছুকে উপেক্ষা করে রাজপথে ছাত্র জনতার মিছিল সামনের দিকে যখন গণভবনের দিকে যাচ্ছিল, তখনই শেখ হাসিনা পালিয়ে গেছে। দেখেন, ভাত রাঁধছিল অনেক বড় বড় মাছের চাকা দিয়ে, হেঁটে কিন্তু খাওয়া যেতে পারেন নাই। জানেন তো আপনারা, খাওয়া যেতে পারছে? যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে। এটা হলো জনগণের এখন 1 নম্বর দাবি। ইতিমধ্যেই যে ট্রাইব্যুনালে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের দোসরদের বিচার শুরু হয়ে গেছে। আমরা আজকের এই সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে এই বিচার দ্রুত করে গণহত্যার সাথে জড়িত যারা, তাদেরকে বিচার করে ফাঁসি কার্যকর করতে হবে। 3 নম্বর দাবি বাংলাদেশের জনগণের, আওয়ামী ফ্যাসিবাদের আমলে 2 কোটি ভুয়া ভোটার তৈরি করা হয়েছিল। এখন ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। আমি আরো অনেক মিটিংয়ে বলছি, আজকে সকালেও ঢাকার মিটিংয়ে বলছি, এই গোজামিলের ভোটার তালিকা বাংলাদেশের জনগণ মানবে না। এই ভুয়া ভোটার আপনারা কেমনে বাদ দিবেন, এটাকে নিশ্চিত করেন। আর 8 সালে নির্বাচনের আগে আপনার ভোটার তালিকা হালনাগাদ হয়েছে। 8 সালের পরে কয় বছর গেছে বলতে পারবেন নাকি? ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা প্রয়োজন সব করতে হবে, যেন কোনো প্রকারের নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না। এই জন্য বাংলাদেশের মানুষ রক্ত দেয় নাই, জীবন দেয় নাই, আহত হয় নাই, পঙ্গু হয় নাই। এই যে শহীদরা রক্ত দিলেন, জীবন দিলেন, আহত হলেন, পঙ্গু হলেন,
প্রতিষ্ঠার জন্য। না, বাংলাদেশ হবে আগামী দিনে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। বাংলাদেশের মাটি থেকে এই ফ্যাসিবাদী হাসিনা নির্বাসনে দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেটা চলছে, এখনো বলা হচ্ছে সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। সিন্ডিকেট আগে, সিন্ডিকেট এখনো আছে। সিন্ডিকেটের সাথে জড়িত যারা ব্যবসায়ীরা বলতেছে খালি মানুষ পরিবর্তন হচ্ছে। কথা কি আপনারা বুঝছেন? সিন্ডিকেট এখনো আছে, খালি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দুর্নীতি মুক্ত, আধুনিক মানবিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের সংগ্রাম করছে। বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, এই যে কোটি কোটি যুবক বেকার, একজন মানুষও বেকার থাকবে না। 18 কোটি মানুষের 36 কোটি হাত আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা দল, যে দলে কোনো চাঁদাবাজ নাই, দলে কোনো দুর্নীতিবাজ নেই, যে দলে কোনো দখলবাজ নেই। যদি আমাদের দলে এরকম কোন লোকের সন্ধান পাওয়া যায়, আপনারা নিশ্চিতভাবে জেনে রাখুন, আজকে ঘোষণা দিয়ে গেলাম, তিনি জামাত ইসলামীতে থাকতে পারবেন না। বলেন এই বাংলাদেশে আর কোন দলের ক্ষমতা আছে এরকম দাঁড়ায় বলারই কথা বলতে পারবে কেউ? বলেন, বলতে পারবে? আজকের এই পরিবর্তনের পরে এই দেশবাসী বাংলাদেশের তৌহিদি জনতা যখন বিক্ষোভে ফেটে পড়ে, তাদেরকে নির্মূল করার জন্য নির্বিচারে অসংখ্য তৌহিদি জনতাকে হত্যা করে তৎকালীন বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া এটাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছিল। আমরা সরকারের কাছে দাবি জানাই, এটাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করে এর তদন্তের মাধ্যমে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যা, তাদের নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচারের দাবি জানাই। আসুন, আগামী দিনের উদ্ধত সূর্য, আগামী দিনের আগামী সাইকেলে যে যেমন উদ্যোগিত হবে ইনশাআল্লাহ। এই অধ্যকার থেকে এই দেশের এই রায়গুলো তারা শুরু করে বাংলাদেশের জমিনে ইসলামের পতাকা উঠবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতি নাগরিক অধিকার পাবে, দুর্নীতি মুক্ত হবে, সন্ত্রাস দূর হবে, সকল বিষয়ে ঐক্যবদ্ধ আহ্বান করে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম।